আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে এই ভিডিওতে আমি বলবো যে আপনারা ফিনল্যান্ড আসার পর কত টাকা বা কত মাসের ব্যাকআপ নিয়ে আসা উচিত। তো আমি এখন ভার্সিটিতে ক্লাস শেষ করে এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো বাসায় গিয়ে আমি আপনাদের কমপ্লিট একটা গাইডলাইন দিব যে ফিনল্যান্ডে আসার পর এজ এ স্টুডেন্ট হিসেবে সিঙ্গেল পারসন কত টাকা আপনার ব্যাকআপ নিয়ে আসা উচিত, অ্যাটলিস্ট কত মাসের জন্য ব্যাকআপ নিয়ে আসা উচিত। তো সম্পূর্ণ আমি গাইডলাইন দিব এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর অলরেডি অটম চলে আসছে, তো আমি আপনাদের কিছু ভিউ দেখাচ্ছি আমার যাওয়ার পথেই। তো আপনারা ভিউগুলো দেখুন এবং টাটা। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন আমি আপনাদের পুরো একটা গাইডলাইন দিব যে ফিনল্যান্ডে আসার আগে আপনার কত টাকা ব্যাকআপ নিয়ে আসা উচিত। তো প্রথমে আমি বলে রাখি যে ফিনল্যান্ড আসার পর প্রথম মাসে যে আপনার ম্যান্ডেটরি খরচগুলো, ফার্স্ট অফ অল এখানে নামার পরে আপনার একটা সিম কিনতে হবে। ওই সিমের জন্য আপনার অবশ্যই 25 ইউরো খরচ করতে হবে। দেন আপনি আপনার যে বাসা নিচ্ছেন, যে স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্ট, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যাই নেন না কেন, ওইখানে যেতে হবে। ওইখানে যাওয়ার জন্য আপনার ইনিশিয়ালি যে বাস ফেয়ার বলেন বা ট্রেন ফেয়ার বলেন, যে টাকাটা লাগবে ওইটা একটা খরচের মধ্যে আমি ইনক্লুড করতেছি। দেন আপনি হাউজিং এ উঠলেন। হাউজিং এ উঠার পরে আপনার কিছু ম্যান্ডেটরি খরচ, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, টিবিবি আপডেট করতে হবে, পুলিশ কার্ড করতে হবে। এই সব মিলে আপনার ইন টোটাল 100 ইউরো খরচ হবে। 100 ইউরো খরচ হবে না, এর চেয়ে কমই লাগবে, বাট আমি একটা আইডিয়া দিচ্ছি যে আপনার 100 ইউরো খরচ হবে। 100 ইউরো খরচের পরে আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কনভার্ট করতে হবে। সেটার জন্য আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারের। তো সেই অ্যাপয়েন্টমেন্ট এবং ড্রাইভিং লাইসেন্স কনভার্ট সহ আপনার অলমোস্ট 150 ইউরো পড়বে। তো এগুলো হচ্ছে চেকলিস্ট, আপনারা বুঝে নিন যেগুলো আপনি এখানে আসার পরে ম্যান্ডেটরি করতেই হবে। ওকে। দেন এখানে আপনি যদি তাড়াতাড়ি কিছু জব গ্র্যাব করতে চান, সেটার জন্য আপনি কিছু এক্সাম দিতে হবে। একটা হচ্ছে হাইজিন পাস এক্সাম, অ্যালকোহল পাস এক্সাম। তো হাইজিন পাসের এক্সাম জন্য অবশ্যই আপনার 60 থেকে 70 ইউরোর মতো খরচ হবে। তো এটাও একটা ম্যান্ডেটরি খরচ যদি আপনি এখানে এসে তাড়াতাড়ি অপরচুনিটি গ্র্যাব করতে চান। ওকে, এখন আসি যে খরচগুলো আপনার লাগবে বেঁচে থাকার জন্য। সেটা হচ্ছে প্রথমত একটা বাসা। আমি ধরে নিলাম আপনি একজন সিঙ্গেল স্টুডেন্ট। তো সিঙ্গেল স্টুডেন্টের জন্য আপনি 200 থেকে 250 ইউরোর মধ্যে একটা রুম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মান্থলি এক্সপেন্স, মানে বাসা ভাড়া। তো সেখানে আপনার ইনক্লুড কারেন্ট বিল, পানি বিল আর হাবিজাবি ইনক্লুড আপনার 250 থেকে 300-র মধ্যে হয়ে যাওয়ার কথা। ওকে, আমি একটু বাড়িয়ে ধরলাম, আপনার সব মিলে 300 প্রত্যেক মাসে খরচ হবে। আপনি 300-র মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড করতে পারেন, বাট আমি ইনক্লুড করছি না। যদি আমি খাওয়া দাওয়া ধরি তো আপনার 350-র মতো লাগবে। এক মাসে আপনার 60 থেকে 80 ইউরো এনাফ আপনার খাওয়া দাওয়ার খরচ হিসেবে সিঙ্গেল পার্সন। তো সেটাই আমি 350 ধরলাম। তো 350 ইউরোর আপনি যদি 6 মাসের ব্যাকআপ আনেন, ন্যূনতম আপনার 6 মাস ব্যাকআপ আনা প্রয়োজন। তো 350 ইউরো আপনি 6 দিয়ে গুণ করে নিয়েন, যে আপনার 350 ইউরো 6 দিয়ে গুণ করলে কত আসে। তো সেটা মনে হয় আপনার 2000 সামথিং আসবে। ওকে। দেন আমি যে খরচগুলো আপনার একটু আগে বললাম, সিম, হাইজিন পাস, তারপর ট্রাভেল কস্ট, তারপর টিবিবি, পুলিশ কার্ড, এগুলো তো আরো ম্যান্ডেটরি। এগুলো এখানে আসার প্রথম মাসে আপনার করতে হবে। তো আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো যে ফিনল্যান্ড আসার পর প্রথম মাসের যে এক্সপেন্স গুলা, সেটা আরো ডিটেলস আমি ব্রেকডাউন করবো। বাট সেটার আগে আমি এগুলা সবচেয়ে খরচ প্রথম মাসে, ওইটা আমি ধরলাম আপনার আরো 500 থেকে 600 ইউরো। এটা আমি বাড়িয়ে ধরতেছি, আপনি এটা থেকে আরো কম লাগবে আমি জানি, বাট আমি তারপর একটা সেফ সাইড থাকার জন্য আমি সেটাকে একটু বাড়িয়ে ধরলাম। তো 500 থেকে 600 ইউরো আপনার প্রথম মাসের খরচ, এবং আপনার যে 5-6 মাসের ব্যাকআপ আনবেন বাসা ভাড়া। তো সেটা সব মিলিয়ে আমি ধরলাম 2500 ইউরো। 2500 ইউরো, ইয়েস, মোর দেন এনাফ। আপনি এখানে 5 থেকে 6 মাস সার্ভাইভ করতে পারবেন। এখানে আসার পর আপনি মোটামুটি জব অপরচুনিটি খুব সীমিত, বাট আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, বাট সিলেক্টেড হওয়ার চান্স আমি বলবো 100% থেকে মাত্র 1%।
এখানে আসার পর ম্যাক্সিমাম মানুষই আপনার ফুড ডেলিভারি জবগুলা করে। কিন্তু সেখানেও একটা ক্যাচ আছে। আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনি সেই ফুড ডেলিভারি জবগুলো করতে পারবেন। গাড়ি বা ইলেকট্রিক স্কুটি। তো সেটার জন্য আপনার অবশ্যই আর একটা অ্যামাউন্টের টাকা আনতে হবে। যদি আপনি এসে কিছু একটা করতে চান, তো সেই অনুযায়ী আপনার একটা ইলেকট্রিক স্কুটি বা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার টাকা অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। তো সেটার জন্য আমি ধরতে পারি ১৫০০ থেকে ২,০০০ ইউরো মোর দ্যান এনাফ। আপনি একটা ব্র্যান্ড নিউ স্কুটার কিনতে পারেন, ইলেকট্রিক স্কুটার, আর না হলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারেন। তো হ্যাঁ, এটা হচ্ছে খরচ। তো আমি যদি ইন টোটাল বলি যে আপনার ফিনল্যান্ড আসার আগে আপনার যদি ঠিকভাবে আসতে চান, যে আপনি যদি চান যে ৬ মাস আমি কোনো হেডেক নিব না। আর এখন যে জব ক্রাইসিস সেটার জন্য ৬ মাসই মিনিমাম ৬ মাসের ব্যাকআপ আনা একদম একটা সেফেস্ট ওয়ে। আপনি যদি এর চেয়ে কম ব্যাকআপ আনেন তাহলে ইউ নেভার নো যে আপনার জব হতেও পারে, নাও হতে পারে। তো আপনি ব্যাকফুটে চলে যেতে পারেন। বাট সেফেস্ট ওয়ে হচ্ছে মিনিমাম ৬ মাসের ব্যাকআপ আনা। এর আগে যদি কিছু হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না হলে তো আপনার এই ৬ মাসের ব্যাকআপ দিয়ে চলতে হবে। তো সেই হিসাব করলে আমি বলতে পারি এই ৬ মাসের জন্য আপনার ২৫০০ ইউরো, যদি সিঙ্গেল স্টুডেন্ট হন ২৫০০ ইউরো একদম সেফ ওয়ে আপনার জন্য। এই ২৫০০ ইউরো দিয়ে আপনি ইজিলি ৬ মাস সার্ভাইভ করতে পারবেন। আরেকটা নোট, আপনার এই ২৫০০ ইউরো দিয়ে আপনি ৬ মাস না আরো অনেক দিন সার্ভাইভ করতে পারবেন। কিন্তু সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিব যে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে আপনি সেই ২৫০০ ইউরো যেখানে আপনি ৬ মাস সার্ভাইভ করার কথা সেটা দিয়ে আপনি ৮-৯ মাস ইজিলি সার্ভাইভ করতে পারবেন যদি আপনার কোনো জব না হয়। তো সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো। তো সেই ভিডিও দেখার জন্য আপনার আবেদন ইনভাইট রইলো। সেটাও হয়তোবা আমি নেক্সট কিছুদিনের মধ্যে আপলোড করব। আচ্ছা, এই ২৫০০ ইউরো হচ্ছে আপনার ম্যান্ডেটরি, আপনার আনতেই হবে ৬ মাসে। আর আমি যেটা বললাম যে গাড়ি বা ইলেকট্রিক স্কুটার কেনার জন্য আপনার আলাদা করে যে ১৫০০ বা ২,০০০ ইউরো আনা, সেটা একদমই আপনার নিজের উপরে। আপনি যদি বাংলাদেশ থেকে আপনি বুঝতে পারেন যে না, ফিনল্যান্ডে আপনার আত্মীয়স্বজন বা এনাফ লবিং আছে, রেফারেন্স আছে যে আপনি যেকোনো একটা জবে ঢুকতে পারবেন। তাহলে আপনার না আনলেও হবে। বাট এরকম যদি কিছু না থাকে, রেফারেন্স, জব লবিং কিছু যদি না থাকে, তাহলে এখানে এসে অবশ্যই ১ম এ আপনাকে ওল্ড বা ফুডোরাতে এপ্লাই করতে হবে। আর সেটা করার জন্য অবশ্যই আপনার গাড়ি লাগবে। ওল্ড ফুডোরে এপ্লাই করার পরে আপনি পেয়ে যাবেন এমন কিছু না। আপনার অবশ্যই এখানে সাবস্টিটিউট করতে হবে। সেটার জন্য অবশ্যই আপনার স্কুটি বা গাড়ি লাগবে। কারণ আপনাকে উইথআউট গাড়ি বা ইলেকট্রিক স্কুটার ছাড়া আপনাকে কেউই ফুল ওটার আইডি দিবে না। যারা সাবস্টিটিউট দেয় আরকি তাদের কথা বলতেছি। তো হ্যাঁ, এটা একদম অপশনাল। আপনি যদি পারেন এটা নিয়ে আসেন। এটা আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার যে খরচটা, এটা আমি ১ম এ মেনশন করছি। তো হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। তো আরেকটা কথা যে ১ম মাসে যে ম্যান্ডেটরি জিনিসগুলো ডিবিবি, তারপর পুলিশ কার্ড, তারপর যে আপনার ব্যাংক, এই ৩ টা কিভাবে খুলবেন এই ৩ টার জন্য কমপ্লিট গাইডলাইন আমি একটা এই চ্যানেলের শর্টস সেকশনে আমি আপলোড দিয়েছি অনেক আগেই। সেটা আপনারা দেখে নিয়েন। আমি আই বাটনে দিয়ে দিব। তো হ্যাঁ, আ আজকের ভিডিওটা এই পর্যন্তই। উম আমি খুব কুইক গাইড দিলাম আপনাদের। তো বুঝতে অবশ্য সমস্যা হইতে পারে। তো যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আপনি কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে রিপ্লাই দিব। আর আমার আসলে কিছুদিন আগে পরীক্ষা চলতেছিল। তাই আমি একদম ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম এবং কমেন্টে রিপ্লাইটা অফ করে দিয়েছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ আমার এবং অটাম ব্রেক চলতেছে। তো হ্যাঁ, এখন আমি চেষ্টা করব YouTube এ রেগুলার আ আপডেটেড ভিডিও দেওয়ার। তো হ্যাঁ, কিছুদিন পরেই আমি আরেকটা ভিডিও আনবো যে ফিনল্যান্ডের ১ মাসে আ টোটাল কত খরচ হতে পারে। ১ম মাসের যে টোটাল খরচ আমি এক্সাক্ট খরচটা আপনাদের বলব। আর আমি যে বললাম যে ২৫০০ ইউরো দিয়ে আপনি ৬ মাস না, আপনি আ হুম পারসন টু পারসন ভ্যারি করে আসলে এটা। তারপর আমি বলব যে এই ২৫০০ ইউরোতে শুধু ৬ মাস না, আপনি ইচ্ছা হলে ১ বছরও চলতে পারবেন। তো সেটা কিভাবে? ওইটার কিছু টিপস অ্যান্ড ট্রিকস আছে। তো সেটা নিয়েও আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো আপনারা যদি সেসব ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওটা লাইক দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।